সরকার উন্নয়নের কথা বললেও দুর্গম এলাকার মানুষের জীবনযাত্রার বাস্তব ছবি যেন বলছে অন্য কথা। সাপের কামড়ে অসুস্থ দামছড়ার প্রায় 6 বছরের রাজু রিয়াংকে দেখতে পানিসাগর মহকুমা হাসপাতালে ছুটে গেলেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। একই সঙ্গে সরকারের ব্যর্থতা ও অবহেলার বিরুদ্ধে সরব হন তিনি। দামছড়া ব্লকের রায়চন্দ্রপাড়ার বাসিন্দা রাজু রিয়াং সাপের কামড়ে অসুস্থ হয়ে পানিসাগর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে আজ সকালে হাসপাতালে পৌঁছে রাজুর শারীরিক অবস্থার খোঁজ নেন বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ। চিকিৎসক ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে চিকিৎসার বিষয়েও খোঁজ নেন তিনি। তবে রাজুকে দেখতে এসে ফের সামনে আসে এলাকার বেকার চিত্র। বিধায়কের বক্তব্য, সরকারের উন্নয়নের প্রচার যতই হোক, বাস্তবে এখনো বহু আদিবাসী পরিবার নিরাপদ বাসস্থান, পানীয় জল ও শিক্ষার মতো মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত। গত 12ই আগস্ট সংবাদ প্রকাশের পর রায়চন্দ্রপাড়ায় সরেজমিনে গিয়ে মানুষের সমস্যাগুলি তুলে ধরা হয়েছিল। এরপরও সমস্যার স্থায়ী সমাধান না হওয়ায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বিধায়কের দাবি, মানুষের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, এটি জনপ্রতিনিধির দায়িত্ব। সরকার যদি সত্যিই উন্নয়নের দাবি করে, তাহলে দুর্গম এলাকার মানুষকে বঞ্চনার মধ্যে রেখে সেই উন্নয়নের হিসাব কতটা গ্রহণযোগ্য? এখন সেই প্রশ্নই সামনে। আমি এখন রয়েছি পানিসাগর সাব ডিভিশন হসপিটালে। আজ থেকে 1 সপ্তাহ আগে একটা নিউজ পেপারে পাবলিশিং হয়েছিল যে দামছড়া একটা গ্রামে অত্যন্ত ভিলেজ এরিয়াতে একটা ফ্যামিলি রয়েছে, মূলবধির 2টো বাচ্চা, রায়চন্দ্রপাড়াতে। ওখানে তাদের গৃহহীন, বাসের ঘর, উপরে স্বামী রয়েছে। সেই বাড়িটা আমি ভিজিট করতে গিয়েছিলাম, যেখানে পাবলিশিং করেছি। যাওয়ার পর ওদের ঘরের যা কন্ডিশন দেখে এসেছি আমরা, তখন আমরা যখন ছিলাম এই বাড়িতে, তখন উপরের ছনের ছাউনি থেকে লিক করে ঘরের ভেতরে জল ঢুকছিল এবং তাদের বাঁশের বেড়া অনেক জায়গাতে ভাঙা ছিল। তখনই আমরা ভিডিওর মাধ্যমে বলেছিলাম, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছিলাম, এই ফ্যামিলিটা এত নিডি এবং তাদের ঘর নেই, তাদেরকে যাতে ইতিমধ্যে যাতে ঘর ঢোকার ব্যবস্থা করা হয়। সাপ, কুকুর, ব্যাঙ সব সময় তাদের ঘরে এদিকে ঢুকবে, এদিকে বেরিয়ে যাবে, এরকম একটা পরিস্থিতি। এবং এই যে বাচ্চা দুটো, তারা কোনোদিনও স্কুলের মুখ দেখেনি। আজকে সকালবেলা খবর পেলাম যে এই দুটো প্রথম যে বাড়িতে গিয়েছিলাম, 2টো বাচ্চার মধ্যে একটা বাচ্চাকে শিক্ষিত। সে কীরকম পরিস্থিতিতে রয়েছে, কীরকম মেডিকেল ট্রিটমেন্ট তাকে দেওয়া হচ্ছে, রিকভার হয়েছে কি না, তার সরজমিনে দেখার জন্য আজকে আমি এই পানিসাগর হসপিটালে আসি। আসার পর পেশেন্টকে দেখলাম, মোটামুটি সে এখন রিকভার করেছে এবং তাকে বিভিন্ন ধরনের মেডিসিন দেওয়া হয়েছে। কিন্তু যেহেতু তাদের হেলথ কার্ড নেই এবং তারা এই ব্যাপারে তাদের অ্যাওয়ারনেস নেই, সেজন্য হসপিটাল থেকে কোনো ধরনের তারা মেডিসিন পাচ্ছে না। আমরা অ্যাপ্লাই করেছি, কিছুক্ষণ পর আমরা তাদেরকে সঙ্গে গার্জেনকে নিয়ে গিয়ে আমরা মার্কেট থেকে তাদের ওষুধগুলো কিনে দিই। এটুকু আমার বলা। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।